নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি ডাব্লিউবি গ্রুপ সি ও ডি এর জন্য। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি ও ডি উভয়ের জন্য এই প্র্যাকটিস সেটটি কাজে আসবে আর এবং হুবহু কমনযোগ্য কোশ্চেন থাকবে এই প্র্যাকটিস সেট থেকে। আর 16 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো। এখানে তোমরা দেখতে পাবে এটা লীলা বইয়ের প্র্যাকটিস সেট, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। আর এটাতে 20টি জিকে প্লাস 10টি ইংরাজি করাবো। এই 20টি জিকের সঙ্গে সঙ্গে অনেকগুলি জিকে করিয়ে দেবো। আর হাতে কয়েকটা দিন আছে শুধুমাত্র বন্ধুরা, নিজে ছোটো ভাইয়ের মতো বোঝাচ্ছি তোমাদেরকে, হাতে সময় নিয়ে পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও। এর আগে 15টা থেকে 20টা ক্লাস আমি দিয়ে দিয়েছি, ভালোভাবে সেগুলি পড়ো। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? জিপসাম, চুনাপাথর, মাটি, ছাই। তো সঠিক উত্তর হবে অপশন বি। সিমেন্ট হলো ক্যালসিয়াম অ্যালুমিনেট ও ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর ভিডিও শেষে কিছুটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, এবং ভিডিওর মাঝামাঝি অনেকগুলি স্ক্রিনশট পাবে যা তোমাদের জিকেকে স্ট্রং করবে। তো আজকে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, ভিলাই কয়লা পায় কোন খনি থেকে? ভিলাই যে কলকারখানা আছে সেখানে যে কয়লাটা প্রয়োজন, সেই কয়লা কোথা থেকে পাওয়া যায়? তো অপশন সি, করবা। করবা কোথায় আছে? উড়িষ্যাতে। তৃতীয় কোশ্চেন হচ্ছে, যদি একটি মনোবিল রাজ্যসভায় সফলভাবে সংশোধন করা হয় তবে পরবর্তী ধাপ কী হবে? সঠিক উত্তর অপশন এ। লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে। সঠিক উত্তর অপশন এ হচ্ছে। বস্ত্রশিল্পী শ্রমিকদের যে রোগ দেখা যায় সেটি কোনটি? তো অপশন এ, হোয়াইট লাং সঠিক উত্তর। এটি একটি ফুসফুসজনিত রোগ। ব্ল্যাক লাং কয়লার ধূলিকণা থেকে হয়, এটি একটি ফুসফুসি রোগ। সিলিকোসিস হলো এটি ফুসফুসীয় রোগ যা সিলিকা থেকে হয়। আর প্লুরার একটি রোগ। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হলো? অপশন বি সঠিক উত্তর। বিউরেট পরীক্ষা দ্বারা প্রোটিনকে শনাক্ত করা হয়। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, ইনকা মানব গোষ্ঠী তথ্য বিনিময়ের জন্য কি ব্যবহার করতো? সঠিক উত্তর অপশন সি, গিট দেওয়া দড়ি। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন রাজ্যটি বর্তমান বিহার পাটনা গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মগধ। তোমরা যদি জানো কৌশলের বর্তমান নাম কি, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। এই জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছর, সেটি হলো অপশন এ 1870। আর 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কার উদ্যোক্তায়? এ ও হিউম। আর প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর কোথায় হয়েছিল? বোম্বেতে তেজপাল গোকুল দাস সংস্কৃত কলেজে। কোশ্চেন হচ্ছে, ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমি ভূর হলো এক ধরনের। ভূর কি হলো? ভূর হলো অপশন এ, বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালি ত্বরান্বিত ভূমি। বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত যে বালি ত্বরান্বিত হয় সেটাকে ভূর বলা হয়। তারপরে 10 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন ধারা অনুসারে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে বিভিন্ন আইন সম্পর্কিত বিষয়ে মতামত বা পরামর্শ প্রদান করতে পারে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 43 নম্বর ধারা। 140 নম্বর ধারায় বলা আছে কি সুপ্রিম কোর্টের ক্ষমতা। আর 141 141 নম্বরে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা। এই যে এগুলো বলছি খুব উপযোগী হবে। কোন ধারাটা আসবে সেটা বলা মুশকিল, কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে। আমি যেগুলো করাচ্ছি সেগুলোর মধ্যেই আসবে। 11 নম্বর কোশ্চেন হচ্ছে, খো খো খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশন বি, 9 জন। আর ক্রিকেট এবং ফুটবলে 11 জন। 12 নম্বর কোশ্চেন, কোনো স্থানে জলবায়ু, ভূমিরূপ, মৃত্তিকা এবং জীবগোষ্ঠীর সমন্বয়ে গঠিত এককে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। বায়োস্ফিয়ার কি? যে স্থানে বা পৃথিবীর যে অঞ্চলে জীবগোষ্ঠী থাকে সেখানকেই বায়োস্ফিয়ার বলা হয় বা জীবের অস্তিত্ব আছে। বায়োমটা কি? বায়োমটা একটা বিশাল অঞ্চল জুড়ে জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশের যে প্রাণীকুল এবং উদ্ভিদ সব কিছুই ওখানে থাকে, তাকে বায়োম বলা হয়। এরপরে 13 নম্বর কোশ্চেন, প্রথম কার্যকারী স্টিম ইঞ্জিন কি আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, জেমস ওয়াট। নিকোলা টেসলা কি করেছিলেন? পরবর্তী কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট আবিষ্কার করেছিলেন। ইন্ডাকশন মোটর আবিষ্কার করেছিলেন। জর্জ স্টেফেনসন কি করেছিলেন? ফাদার অফ রেলওয়ে বলা হয় জর্জ স্টেফেনসনকে, রেলওয়ের জনক। তিনি তিনি দ্য রোবট ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। জন ম্যাকডাম হলেন রাস্তা তৈরির পদ্ধতি আবিষ্কার করেছিলেন। কীভাবে রাস্তাকে বানানো যাবে সেই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন জন ম্যাকডাম। 14 নম্বর কোশ্চেন, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আরবিআই যখন বাণিজ্যিক ব্যাংকগুলির কাছ থেকে অর্থ ধার করে তখন যে হারে প্রযোজ্য হয় তার নাম কি? সঠিক অপশন সি, রিভার্স রেপো রেট। এই যে রেপো রেট এবং রিভার্স রেপো রেট ইকোনমিক্স যে দুটি গুরুত্বপূর্ণ টার্ম আছে, এটা বুঝিয়ে দিচ্ছি খুব সহজ। রেপো রেট হচ্ছে আরবিআই যে হারে ব্যাংককে ঋণ দেয় তা সেই হারকে রেপো রেট বলা হয়, এবং রিভার্স রেপো রেট ব্যাংক থেকে যে হারে আরবিআই ঋণ নেয় সেটাকে রিভার্স রেপো রেট বলা হয়। ঝুমুর গান কোন অঞ্চলের ঐতিহ্য? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পশ্চিমবঙ্গ। বিহু আসামের। 16 নম্বর কোশ্চেন, এনইপি 2020 অনুসারে অ্যাসেসমেন্টের জন্য নতুন জাতীয় মূল্যায়ন কেন্দ্রটির নাম কি? অপশন ডি সঠিক উত্তর, পারাক। পারাকের পুরো নাম হচ্ছে পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। এই পুরো নামগুলো মনে রাখবে, পরীক্ষা আসতে পারে। 17 নম্বর কোশ্চেন হচ্ছে, সংবিধানের অনুচ্ছেদ 42 কোন বিষয়ে নির্দেশ দেয়? সঠিক উত্তর হচ্ছে মাতৃত্বকালীন সুবিধা, সি নম্বর। শিক্ষা হচ্ছে 21 এ মৌলিক অধিকার কত সালে?
86তম সংবিধান সংশোধনী 2002 সালে এটিকে মৌলিক অধিকার করা হয়েছে। এবং শিক্ষাটা হলো যুগ্ম তালিকার মধ্যে থাকে। যুগ্ম তালিকা সপ্তম তফসিলে আছে। যুগ্ম তালিকা বলতে রাজ্য আর কেন্দ্র উভয়ে আইন বা নিয়ম কানুন তৈরি করতে পারে। শিক্ষা 1976 সালের আগে বা 42তম সংবিধান সংশোধনের আগে শুধুমাত্র রাজ্য তালিকার অন্তর্ভুক্ত ছিল। সেটিকে 42তম সংবিধান সংশোধন করে নিয়ে এটাকে যুগ্ম তালিকা রাখা হয়েছে। যুগ্ম তালিকা কত নম্বর তফসিলে আছে? 7ম নম্বর। এবং শিক্ষা হলো 51 সাবক্লজকে একটি মৌলিক কর্তব্য। 6 থেকে 14 বছর পর্যন্ত প্রতিটি শিশু মেয়েকে শিক্ষার সুযোগ সুবিধা করে দেওয়া প্রতিটি মাতা পিতার কর্তব্য। তারপর 18 নম্বর কোশ্চেন হচ্ছে শীতকালীন অলিম্পিক গেমস শুরু হয় কত সালে? সঠিক উত্তর অপশন ডি 1994। 19 নম্বর কোশ্চেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি সম্প্রতি কোন শহরের রেল প্রজেক্টের জন্য 190 মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে? সঠিক উত্তর অপশন এ ইন্দোর। 20 নম্বর কোশ্চেন 2 অক্টোবর পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রয়াত পণ্ডিত ছান্নুলাল মিশ্রকে কি পেশার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন বি সঙ্গীত। এরপর আমরা বিভাগ 2 ইংরাজিটা করব। ইংরাজির প্রথম কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন দ্যাট বি কমপ্লিট মিনিং অফ দ্য ভার্ব ফ্রেজেস সুইটেবল ফর দ্য সেন্টেন্স। হচ্ছে দ্য টু ফ্রেন্ডস অ্যাপিয়ার টু হ্যাভ ফেলেন আউট ওভার এ মাইনর ইস্যু। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 22 নম্বর কোশ্চেন স্পিক এজ লাউড এজ ইউর ক্যান। স্পিক এজ লাউড এজ ইউ ক্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, নো ইন্টারোগেটিভ সেন্টেন্স, নো ইম্পারেটিভ, নো অপটেটিভ। সঠিক উত্তর অপশন সি ইম্পারেটিভ সেন্টেন্স। বাক্যটি ভার্ব দিয়ে শুরু এবং ফুল স্টপে শেষ, তাই এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আমি এটা বললাম বাক্যটি ভার্ব দিয়ে শুরু এবং ফুল স্টপে শেষ, তার জন্য ইম্পারেটিভ সেন্টেন্স। এটাকে খাতাতে নোটস করে রেখো। 23 নম্বর কোশ্চেন হচ্ছে ফিল ইন দ্য হুইথ দ্য সুইটেবল প্রিপোজিশন হি ওয়াজ অ্যাডভাইসড টু অবস্টেন ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্কস। তো সঠিক উত্তর হবে হি ওয়াজ অ্যাডভাইসড টু অবস্টেন ফ্রম। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ফ্রম অল অ্যালকোহলিক ড্রিঙ্কস। তারপরে 24 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং দ্য গিভেন ওয়ার্ড। এক স্ট্যাটিক্স মানে কি হচ্ছে সঠিক মিনিংস, সেম মিনিংস হবে ইন্টারাপ্টেড। অপশন বি সঠিক উত্তর। 25 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য অপোজিট ওয়ার্ড টু দি গিভেন ওয়ার্ড। সিনথেটিকের অপোজিট ওয়ার্ড কি হবে? সঠিক উত্তর অপশন ডি ন্যাচুরাল। 26 নম্বর কোশ্চেন ফ্রম দ্য অপশন গিভেন চুজ দ্য সিঙ্গেল ওয়ার্ড, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট এটি ওঠে। এনিথিং রিটেন ইন এ লেটার অফার ইট ইজ সাইন্ড, এটা কি বলা হয়? পোস্টারিটি, পোস্ট ডিকশন, না পোস্ট স্ক্রিপ্ট, না করিজের নাম। সঠিক উত্তর হবে অপশন সি পোস্ট স্ক্রিপ্ট। 27 নম্বর কোশ্চেন চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক হি কুড নট সাইট অ্যান এক্সাম্পল অফ লিভার। এই সাইট মানে উদাহরণ দেওয়া। 28 নম্বর কোশ্চেন পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তর হচ্ছে দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার। 29 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য প্লুরাল নাম্বার অফ দ্য ক্রাইসিস। সঠিক উত্তর হবে অপশন বি ক্রাইসিস, এটার প্লুরাল নাম্বার। 30 নম্বর কোশ্চেন দ্য টু বয় হেড ইচ আদার একটা রেসিপ্রোকাল প্রোনাউন। এই হলো বন্ধু 30টা কোশ্চেন। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।